হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা হয়তো অনেকেই তাকে চিনি না। তিনি মুসলমান বিশ্বের একজন ক্ষমতাধর শাসক এবং মুসলমান হিসেবে তার সম্পর্কে জানা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এই ভিডিওতে তার সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমি রিয়াজুল জানাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ভয়েস অব রিয়াজুল। ইব্রাহিম রাইসি বিশ্বের একজন মুসলমান ক্ষমতাধর শাসক। ইব্রাহিম রাইসির জন্ম 1920 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহরে মাশহাদে নোগান জেলার একটি যাজক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইতিহাস থেকে পাওয়া যায় যে ইব্রাহিম রাইসি ছিলেন হুসেন ইবনে আলীর বংশের, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহরের কারাজের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়া মতাবলম্বী মুসলমানদের অনুশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো। নৈতিকতার প্রশ্ন এবং দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে রক্ষণশীল দমনপীড়নের অবস্থানের কারণে ইরানের কট্টরপন্থীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ইব্রাহিম রাইসি এমন সময় প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনৈতিক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছে। 63 বছর বয়সী ইব্রাহিম রাইসি 2015 সালের পারমাণবিক চুক্তি পুনর্জীবিত করার জন্য 6টি প্রধান শক্তির সঙ্গে স্থগিত আলোচনায় দীর্ঘ অবস্থান গ্রহণ করেছিলেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ওয়াশিংটনের সুইং পলিসির কারণে ইরানের কট্টরপন্থীদের কাছ থেকে বরাবরই উৎসাহ পেয়ে এসেছিলেন ইব্রাহিম রাইসি। দেশীয় রাজনীতিতেও রাইসির কট্টরপন্থীর অবস্থান ছিল স্পষ্ট। তার নির্বাচনের 1 বছর পর ইরানের হিজাব এবং সতীত্ব আইনের প্রয়োগের কঠোর করা হয়। এর কয়েক সপ্তাহের মধ্যে সেই আইন লঙ্ঘনের অভিযোগে মহসা আমিনী নামক এক তরুণী পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ফলশ্রুতিতে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের হামলায় প্রায় 500 জন নিহত হয়। এ সময় দেশব্যাপী আটক করা হয় 22,000 মানুষকে। তবে নিজের এই কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে সমালোচনার মুখে পড়লেও ইরানের কট্টরপন্থীদের কাছে রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রাইসি। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। 20 মে 2024 হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যু হয়। এটা শুধু ইরানের জন্যই নয়, এটা পুরো মুসলমান বিশ্বের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তো বন্ধুরা, এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।